একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, একটা রাজ্যের সরকার, তারা যদি আইন সম্পর্কে সচেতন না হয় তাহলে সেখানে তো আইনের রাজ থাকতে পারে না। কেউ যদি মনে করে যে আমি সংবিধান মানব না, কেউ যদি মনে করে আমি সাংবিধানিক পথকে অস্বীকার করব, তাহলে স্বাভাবিকভাবে সেখানটায় নৈরাজ্যের জন্ম হয়। পশ্চিমবঙ্গে সেই নৈরাজ্যের বাতাবরণ তৈরি হয়েছে। এখানে সরকারের ইচ্ছার উপরে যদি কেউ চলতে পারে তাহলে সে ঠিক আছে, সরকারের ইচ্ছার পরিপন্থী হলেই তার বিরুদ্ধে গালিগালাজ, অপবাদের বর্ষণ শুরু হয়ে যায়। সে রাজ্যপালও বাদ যায় না এই রাজ্যে, সে বিচারপতিও বাদ যায় না, নির্বাচন কমিশনারও বাদ যায় না, আর আমরা তো কোথাকার কোন ছাড়। তাই যেন তেন প্রকারণ পঞ্চায়েতকে তাদের কবজায় আনতে হবে। কারণ পঞ্চায়েতটা কিন্তু তাদের লক্ষ্য না, তাদের লক্ষ্য হচ্ছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে পঞ্চায়েত দখলের অভিযান।